আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হেদায়েতুল্লাহ। আজ আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। সার্ভার 2016 ইনস্টল করার আগে আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের মেশিনের মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্টটা। আমরা যে মেশিনে সার্ভার 2016 ইনস্টল করব সেই মেশিনের মিনিমাম প্রসেসর থাকতে হবে 1.4 GHz 64 বিট, র্যাম থাকতে হবে 512 MB ECC, এটা হচ্ছে সার্ভার কোরের জন্য। আর আমি যদি সার্ভার ডেস্কটপ এক্সপিরিয়েন্স দিতে চাই সেই ক্ষেত্রে আমার র্যাম হবে। তো ইসিসি এটা নিয়ে একটু আলোচনা করব। ইসিসি হচ্ছে এরর কারেক্টিং কোড। এটা এক ধরনের ডেটা স্টোরেজ যা অভ্যন্তরীণ ডেটা দুর্নীতি শনাক্ত করে এবং সংশোধন করে। তো আমাদের হার্ড ডিস্ক মিনিমাম থাকতে হবে 32 GB on a Serial Advanced Technology Attachment SATA, আর মনিটর VGA 1024x768 কোয়ালিটি সম্পন্ন। তো এটা আমার মেশিনে আমার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট মিনিমাম, এর নিচে থাকলে আমার এটা চলবে না। তো তারপরে আমার যেটা লাগবে ইনস্টল করতে সেটা হচ্ছে আমার আইদার ইউএসবি ড্রাইভ লাগবে, পেন ড্রাইভ লাগবে, অথবা সিডি ড্রাইভ লাগবে। তো ইউএসবি ড্রাইভের ক্ষেত্রে আমার বায়োসে গিয়ে ফার্স্ট বুটে ইউএসবি দেখায় দিয়ে আসতে হবে। তো তারপরে মেশিন রেজিস্টার করার পর ইউএসবির ক্ষেত্রে হয়তো F2 আর F8 F9 অথবা F10 এমন প্রেস করতে হবে। প্রেস করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো আমার এটা ভার্চুয়াল মেশিনে আমি আজকে দেখাবো। তেমন পর আমি এখানে যেমন আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস, ইংলিশ এখানে ইউনাইটেড স্টেটস, ইউএস এখানে থাকবে। তারপর আমি নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর আমি যেহেতু ইনস্টল করব, আমি ইনস্টল প্রেস করব। দেন আমার এখানে সিলেক্ট দ্য অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু ইনস্টল, যে আমি যে এডিশনটা ইনস্টল করতে চাচ্ছি এখান থেকে আমি সেটা সিলেক্ট করে দেব। এখানে প্রথমে আছে স্ট্যান্ডার্ড কোর, এটা হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিই। আমার যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে কমান্ড মোডে আসবে। ডেটা সেন্টার কোর, তো আমি ডেটা সেন্টার কেএমএস আমি এটা গ্রাফিক্যালে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করার পর এখানে এই যে ফলো বাই লাইসেন্স টার্মস, এখানে লাইসেন্স টার্মস আমি সিলেক্ট করে দিয়ে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম। নেক্সট করার পর এখানে দুইটা অপশন আছে, আইদার আপগ্রেড অথবা কাস্টম। তো আমি আপগ্রেড করতে চাচ্ছি না, আমি কাস্টম করে ইনস্টল উইন্ডোজ অনলি আমি এটা সিলেক্ট করে তারপরে এখানে আমার
ড্রাইভ আসছে, এখানে বলতেছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু উইন্ডোজ, যা আমার এখানে আমি ফিজিক্যাল মেশিনে থাকলে হয়তো একের অধিক এরকম ভলিউম থাকতো। তো এখানে একটা আছে, এটা আনঅ্যালোকেটেড আছে, আমি এটা নিউ দিয়ে অ্যাপ্লাই দিলাম। ওকে ওকে দেওয়ার পরে আমার এখানে সিস্টেম রিজার্ভে 500 MB নিয়ে নিয়েছে, এখানে 2টা পার্টিশন হয়েছে। তো আমি এই পার্টিশনে সেকেন্ড পার্টিশনে আমি সিলেক্ট করে আমি নেক্সট করে দেব। নেক্সট করার পর এখন একে একে এখানে 5টা অপশন আসে, একে একে এগুলা পার্সেন্ট এরকম সিলেক্ট হবে, ঠিক আসবে। এভাবে আমার একটা একটা করে ইনস্টলেশন হয়ে এরকম টিক মার্ক আসবে। এখন 4 নাম্বারটা ইনস্টলিং আপডেটস হচ্ছে, এখানে একটু সময় নেবে, বেশ সময় নেবে। তো আমি যেহেতু এটা ভিএম মেশিনে করছি, ভার্চুয়াল মেশিনে করছি, তো আমার এখানে কিছু করতে হবে না। কিন্তু আমরা যদি ইউএসবি ড্রাইভ দিয়ে করতাম তাহলে এই সিগন্যালটা দেওয়ার জন্য সাথে সাথে ইউএসবি ড্রাইভটা খুলে ফেলতে হবে, যে 10 সেকেন্ড সময় দিবে এর মধ্যে, না হলে আবার পুনরায় উইন্ডোজ ইনস্টল হওয়া শুরু করবে। তো আমার এটা কমপ্লিট হওয়ার পর আমি স্ক্রিনটা বড় করে দিই একটু। একটু সময় নিচ্ছে, একটু সময় নিবে। বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সময় নিলে ভয়ের কিছু নাই, একটু সময় লাগবে, 2-4-6 মিনিট সময় লাগবে, কম বেশি হতে পারে। তো এরপর আমি ইউজার নেম বাই ডিফল্ট এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব 8 ক্যারেক্টারের। আমি পাসওয়ার্ডটা এখানে যা দিয়েছি নিচেরটাও তাই দিয়ে ফিনিশ। ফিনিশ দেওয়ার পরে একটু সময় নিয়ে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমি এটা ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পরে এখানে লেখা আছে প্রেস কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডেল। আনলক হচ্ছে। আনলক হওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা ওখানে সাইন করছিলাম, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরও এখানে আমার বেশ কিছুক্ষণ সময় নেবে। প্রত্যেকটা যে এখানে লেখা আসতেছে প্রত্যেকটা আপনার যে ভিতরের ইউজার এরকম আরও অনেক যে বিষয়গুলো আছে সবগুলা ইনস্টল হবে। তারপর একটা ফাইনাল একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আমাদের
ফাইনাল ইন্টারফেসটা চলে এসেছে, যা এখন সার্ভার ম্যানেজার এটা ওপেন হচ্ছে। তো এই তো আমাদের, আমি এটা মিনিমাইজ করে দিই। তো এভাবে আমরা উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে পারি। আমরা জানি, তারপরেও একটু দেখলাম। তো আজকে এখানেই শেষ করছি। এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।